ফাইন। তো আমরা আজকে ইন্টিগ্রেশনের সেকেন্ড যে চ্যাপ্টারটা এনসিইআরটি ওইটা নিয়ে আলোচনা করব। সেকেন্ড যে চ্যাপ্টারটা 7.2, আর আমরা গত ভিডিওতে করেছি 7.1টা করেছিলাম এনসিইআরটি, ঠিক আছে। তো ওইটা কি ছিল? ওইটা ছিল ডাইরেক্ট কোনো ফর্মুলা ইউজ করে আমরা ইজিলি করে নিয়েছি। ডাইরেক্ট ফর্মুলা, কোনো কিছু মানে নিজেতে কোনো কিছু করতে হয়নি, ডাইরেক্ট ফর্মুলা আসলে ফর্মুলা বসিয়ে দিলাম। কিন্তু যে সেকেন্ড চ্যাপ্টারটা এটা ডাইরেক্ট হবে না, এটা হয়তো মেথড অ্যাপ্লাই করতে হবে। কি কেমন টাইপের মেথড? টোটাল তিনটা মেথড। একটা হলো তোমার প্রথম হলো মেথড অফ ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন। আজকে এটাই করাবো, মেথড অফ সাবস্টিটিউশনটা করাবো, ঠিক আছে। এটা কি হবে? তুমি যে অঙ্কটা দেওয়া থাকবে এটা ডাইরেক্ট কোনো ফর্মুলা ইউজ করতে পারবে না। ফার্স্ট কি করতে হবে? আরেকটা ভেরিয়েবলে কনভার্ট করতে হবে। ওই ভেরিয়েবল কনভার্ট করার পর দেখবে যে অঙ্কটা একদম ইজিলি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো দেরি না করে দেখো, আমি আগে একটা এক্সাম্পল সাহায্যে অনেকটা ইজি হয়, ঠিক আছে। থিওরিটিক্যাল থেকে এক্সাম্পল সাহায্যে অনেক ইজি হয়। যেমন সাপোজ একটা ইন্টিগ্রেশন দেওয়া থাকবে তোমার, ইন্টিগ্রেশন x স্কয়ার sin x কিউব dx, এরকম দেওয়া থাকবে একটা ইন্টিগ্রেশন x স্কয়ার sin x কিউব dx। তো তুমি ডাইরেক্ট কোনো ফর্মুলা নেই, এমন কোনো ডাইরেক্ট ফর্মুলা নেই যে ইজিলি ইউজ করে করতে পারবে। এই জন্য দেখো তোমার সাবস্টিটিউট করতে হবে, আরেকটা ভেরিয়েবলে কনভার্ট করতে হবে। কিভাবে করবে? তুমি সবসময় লক্ষ্য রাখবে আমরা কাকে অন্য কিছুতে কনভার্ট করব, কাকে করব? যার ডেরিভেটিভ অঙ্কের ভিতরে অলরেডি আছে, এরকম ভাবে আমরা অ্যাপ্লাই করতে হবে। যেমন সাপোজ যেমন x কিউব, আমরা জানি x কিউব ডেরিভেটিভ কত? 3x স্কয়ার। x কিউব ডেরিভেটিভ কত? ddx অফ x কিউব কত হবে? 3x স্কয়ার। দেখো যে ভেরিয়েবল x স্কয়ারটা, x অলরেডি এখানে আছে, এই জন্য তোমার আগে থেকে বুদ্ধি করতে হবে যে কাকে তুমি ধরবে, ঠিক আছে। এটা কিন্তু বুঝার ব্যাপার। তো এটা প্র্যাকটিসের মাধ্যমে হয়ে যাবে, কোনো ব্যাপার না, প্র্যাকটিস হয়ে যাবে। যেমন সাপোজ লেট বা পুট x কিউব ইকুয়াল টু, সাপোজ আমি z ধরলাম, কেউ t ধরে কেউ u ধরে, কোনো ব্যাপার না, যে কোনো ইউজ করতে পারো। x কিউব ইকুয়াল টু z, ডেরিভেটিভ করে দুই দিকে x এর এক্সপেক্টেড 3x স্কয়ার ইকুয়াল টু dz বাই dx। তা আমার অঙ্কের মধ্যে কি আছে? x স্কয়ার dx আছে, তো এখানে x স্কয়ারটা আর যেটা একটা dx এর দিকে নিয়ে আসো, তাহলে 1/3 dz। সবগুলো ভ্যালু এখানে পুট করো। কিভাবে পুট করব? যেমন x স্কয়ার আর dx, x স্কয়ার dx এর ভ্যালু কত? 1/3 dz। আমি 1/3 লিখলাম, dz টা পরে লিখি, dz লাস্টে লিখি, অসুবিধা নেই। আর sin x কিউব, x কিউব কত হলো? আমরা z ধরলাম, তাহলে অঙ্কটা কেমন আসে? 1/3 ইন্টিগ্রেশন sin z dz। একদম ইজিলি হবে। এবার ডাইরেক্ট ফর্মুলা, sin z এর ফর্মুলা কি? মাইনাস cos z প্লাস c। এবার z এর জায়গায় ভ্যালু পুট করে দাও, মাইনাস cos z মানে কত ছিল? x কিউব প্লাস c। বাস হয়ে গেল রেজাল্ট, এটাই রেজাল্ট। তো অনেক ইজি। তাহলে তোমার কি বুঝতে হবে? ফার্স্ট বুঝতে হবে কাকে z পুট করবে, আর এটা পুরোটাই তোমার প্র্যাকটিসের মাধ্যমে হবে, ঠিক আছে। কয়েকটা অঙ্ক দেখো কিভাবে ধরছি, ওইটা লক্ষ্য করলে হবে। আর একটা টেকনিক বললামই, ম্যাক্সিমাম টাইম কি হয়, যাকেই ধরবে তার ডেরিভেটিভ অঙ্কের ভিতরে থাকে। যেমন x কিউব ডেরিভেটিভ কত? 3x স্কয়ার। এই ভেরিয়েবলটা কথা বলছি, কনস্ট্যান্ট যা কিছু থাকো, x স্কয়ার দেখো, লক্ষ্য করো এখানে x স্কয়ার আছে। তুমি যদি শুধু x স্কয়ার করে দিতে 2x আসতো, এখানে সিঙ্গেল কোনো x নেই। sin কে ধরলো cos আসতো, cos কোনো নেই এখানে। তো তোমার বুঝতে হবে কাকে ধরবে, ওইটা পুরোটাই তোমার প্র্যাকটিসের মাধ্যমে হবে। নেক্সট দেখো যে আমরা এনসিইআরটি এক্সারসাইজ নাম্বার 7.2 ওইটার অঙ্ক করব। এক্সারসাইজ 7.2 এনসিইআরটি। ফার্স্ট অঙ্ক দেখো, এক নম্বর অঙ্ক, ইন্টিগ্রেশন 2x বাই 1 প্লাস x স্কয়ার dx, 2x বাই 1 প্লাস x স্কয়ার dx। তো ফার্স্ট কি করতে হবে? তোমার কোনো একটা ভেরিয়েবলে পুট করতে হবে, কোনো একটা ভেরিয়েবলে পুরো মানে ফাংশনটা কনভার্ট করতে হবে। তো কি দেখতে হবে? কার ডেরিভেটিভ অঙ্কের ভিতর অলরেডি এক্সিস্ট করছে। লক্ষ্য করো এখানে 1 প্লাস x স্কয়ার, 1 প্লাস x স্কয়ার ডেরিভেটিভ কত? 1 এর ডেরিভেটিভ 0, x স্কয়ার ডেরিভেটিভ কত? 2x। দেখো অলরেডি উপরে কত আছে তোমার? 2x, অঙ্কের ভিতর 2x পেয়ে গেলে ডাইরেক্ট। তাহলে আমার দেখে বোঝা যাচ্ছে যে পুট 1 প্লাস x স্কয়ার ইকুয়াল টু z, ডেরিভেটিভ করে নাও 0, 1 এর ডেরিভেটিভ 0, প্লাস 2x ইকুয়াল টু dz বাই dx। তাহলে 2x dx কে দিয়ে মাল্টিপ্লাই করে দাও তো dz, তো ভ্যালুটা পুট করো, তাহলে কত আসবে? আমরা জানি 2x dx, 2x dx এর ভ্যালু কত? dz, 2x dx এর ভ্যালু কত? dz। আর এটা কত পুট করলে? এটাকে পুরোটাকে তুমি z পুট করলে, তাহলে z বসাও, তাহলে 1 বাই z
dz ফর্মুলা কি ছিল 1/x dx আমরা জানি এটা ফর্মুলা ছিল log mod z plus c তো z এর জায়গায় ভ্যালু পুট করে দাও রেজাল্ট কত z এর মান কত 1 plus x square plus c খেয়াল রাখবে যদি তোমার কোশ্চেনটা x এর ফাংশন থাকে রেজাল্টও কিন্তু x এর ফাংশন হতে হবে তুমি যদি z রেখে দাও তুমি অঙ্ক মার্ক কাটবে কিন্তু হবেই না বলতে পারো কারণ তোমার অঙ্ক কোশ্চেন কি ছিল x এর ফাংশন তো রেজাল্ট কি আসতে হবে x এর ফাংশন আসতে হবে তুমি যা যে ফাংশনে কনভার্ট করো না তুমি লাস্টে কিন্তু আবার কিসে কনভার্ট করতে হবে x এ কিন্তু কনভার্ট করতে হবে এটা খেয়াল রাখবে কিন্তু নেক্সট 2 নম্বর অঙ্ক কি ইন্টিগ্রেশন log x whole square by x dx ঠিক আছে তো তোমার বুঝতে হবে তোমরা জানো কোনটা ডেরিভেটিভ কোনটা আমরা জানি log x এর ডেরিভেটিভ কত log x এর ডেরিভেটিভ কত 1/x তো log x এর ডেরিভেটিভ 1/x অলরেডি আছে তাহলে পুট log x equal to z তাহলে log x এর ডেরিভেটিভ কত 1/x equal to dz by dx তাহলে dx by x equal to dz তাহলে dx by x এটা তো নিচে এটা উপরে dx by x মানে কত dz আর log x কে আমরা কত পুট করব z তাহলে থাকবে কত z স্কয়ার আবার বলছি দেখো log x এর ডেরিভেটিভ কত log x এর ডেরিভেটিভ কত 1/x তাহলে 1/x দেখো অলরেডি এক্সিস্ট করছে 1/x এর নিচে সংখ্যা 1/x তাহলে 1/x এদিকে dx টা মাল্টিপ্লাই করে দিলাম তাহলে dx by x মানে dx by x এটার ভ্যালু কত dx by x এর ভ্যালু কত dz তাহলে এখানে dx by x এর কত বসালাম dz তাহলে এই জায়গায় চলে গেল আর থাকলো কত log x হোল স্কয়ার log x আমরা কত পুট করব log x আমরা z ধরেছি তাহলে log x এর কত z তাহলে z স্কয়ার ঠিক আছে তো ইজিলি হয়ে গেল z স্কয়ার ইন্টিগ্রেশন কত আমরা জানি z কিউব বাই 3 প্লাস c তো z কাকে পুট করব log x তাহলে log x হোল কিউব প্লাস c বাস হয়ে গেল এটা হলো 2 নাম্বার অঙ্ক নেক্সট 3 নাম্বার অঙ্ক দেখো ইন্টিগ্রেশন dx by x plus x log x x plus x log x তো আমরা জানি x এর ডেরিভেটিভ তো 1 কোন লাভ হবে না log x এর ডেরিভেটিভ তো 1/x একটা কাজ করে এটাকে একটু সিম্পলিফাই করে নাও এখান থেকে x কমন নাও 1 plus log x একটা x কমন নিয়ে নিলাম তাহলে কত হবে x into 1 plus log x হবে ঠিক আছে তো লক্ষ্য করো এখন যদি log x এর ডেরিভেটিভ ধরি তাহলে কত আসবে 1/x আসবে ঠিক আছে কিন্তু আমরা যদি 1 কে ধরে নিই তাহলে 1 plus log x এর সেমই রেজাল্ট আসবে কারণ 1 এর ডেরিভেটিভ 0 log x এর ডেরিভেটিভ কত 1/x তাহলে খেয়াল রাখবে যদি কোনো ভেরিয়েবলের সাথে যদি কোনো কনস্ট্যান্ট পার্ট থাকে ওইটাকে সবসময় z পুট করবে তাহলে পুট 1 plus log x equal to z 1 ডেরিভেটিভ 0 আর log x মানে কত 1/x আর এদিকে কত z এর ডেরিভেটিভ dz by dx তাহলে dx by x equal to dz আমাদের dx by x মানে কত dz আর 1 plus log x মানে কত z ইজি আসলো dz by z তাহলে log mod z plus c যদি ভ্যালু পুট করে দাও log আমি এক লাইন লিখছি ওকে log mod z এর মান কত 1 plus log x plus c z এর জায়গায় জাস্ট ভ্যালুটা পুট করে দিলাম তাহলে হয়ে গেল এইগুলোটা 3 নাম্বার অঙ্ক অ্যানসার কি এক্সারসাইজ 7.2 3 নাম্বার অঙ্ক এরপর দেখো 4 নাম্বার ইন্টিগ্রেশন sin x into sin cos x dx এটা হচ্ছে তোমার বুঝতে হবে কার ডেরিভেটিভ অঙ্কের ভিতরে আছে দেখো sin x এর ডেরিভেটিভ কত cos x কিন্তু অ্যাঙ্গেল সিঙ্গেল কোনো cos x নেই কিন্তু cos x এর ডেরিভেটিভ কত sin x তো sin x তো অলরেডি এখানে আছে তাহলে একটা কাজ করো পুট cos x equal to z আমরা কি বুঝতে যার ডেরিভেটিভ অঙ্কের ভিতরে অলরেডি আছে cos x এর ডেরিভেটিভ কত sin x তাহলে sin x equal to dz by dx
তাহলে sin x dx ইকুয়াল টু মাইনাস dz। তাহলে dx এদিকে মাল্টিপ্লাই করলাম আর মাইনাসটা ওইদিকে নিয়ে গেলাম। তাহলে sin x dx, sin x আর dx, এই sin x আর dx, sin x dx এর বলে কত মাইনাস dz, মাইনাসটা বাইরে রেখে দিই, dz পিছনে লিখলাম। আর এখানে কত আছে আর বাকি sin x আর dx এর ভ্যালু অলরেডি পুট করে দিলাম মাইনাস dz। আর sin cos x এ কত হলো, cos x কে দিলাম আমরা কত z, ইজি চলে আসলো, মাইনাস ইন্টিগ্রেশন sin z মানে কত মাইনাস cos z প্লাস c, মাইনাস প্লাস হয়ে যাবে, আর cos z মানে কত, z মানে কত cos x, cos of cos x প্লাস c। এটা হলো 4 নম্বর অঙ্ক। ঠিক আছে, এরপরে দেখো 8 নম্বর অঙ্ক। 8 নম্বর ইন্টিগ্রেশন x into root over of 1 plus 2x square dx। তো লক্ষ্য করো সেম ভাবে তোমার আগে বুঝতে হবে কার ডেরিভেটিভ অঙ্কের ভিতরে অলরেডি এক্সিস্ট করছে। তো দেখা যাচ্ছে 1 plus 2x square, আমরা জানি x square এর কত 2x, x অলরেডি এখানে আছে, তাহলে আমার এই জায়গাটার আমি কি পুট করব z পুট করব। কিন্তু এখানে একটা জিনিস অলরেডি দেখো, এখানে একটা রুট ওভার দেওয়া আছে, রুট ওভার যদি দেওয়া থাকে তাহলে কিছু ব্যাপার না, সেম ভাবে ধরবে 1 plus 2x square equal to z না ধরে z স্কয়ার ধরো, তাহলে ওখানে ইজি হবে, z ধরলেও হবে। ঠিক আছে, তো z স্কয়ার ধরো বা রুট সহ পুরোটাকে z ধরতে পারো ইচ্ছা। আচ্ছা, রুট ওভার থাকলে আমরা সাধারণত z স্কয়ার ধরি, কিউব রুট থাকলে সাধারণত z কিউব ধরি, ফোর্থ রুট থাকলে সাধারণত z টু দি পাওয়ার 4 ধরি। ঠিক আছে, তাহলে ডেরিভেটিভ করে বুঝছেন 0 plus 4x equal to 2z dz dx। 1 into 0, x square ডেরিভেটিভ কত 2x, তাহলে এটা অলরেডি 2 2 to 4 4x, z স্কয়ার ডেরিভেটিভ কত 2z, সাথে কি হবে dz dx, কারণ কার এক্সপেক্টেড ডেরিভেটিভ x এর এক্সপেক্টেড ডেরিভেটিভ। তো আমরা কত দরকার x dx, তাহলে x আর এদিকে dx কে দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে হবে z by 2 dz, এখানে 2 আর 4 ক্যান্সেল হয়ে বাই 2। তাহলে x dx এর ভ্যালু কত, x dx এর ভ্যালু কত 2 বাই আরে z by 2, z by 2 আর কত dz, dz টা পিছনে লিখলাম। আর রুট ওভার অফ এটার ভ্যালু কত, রুট ওভার অফ এটার ভ্যালু সরি রুট ওভার না, রুট ওভার অফ 1 plus 2x square, 1 plus 2x এর ভ্যালু কত z স্কয়ার, তাহলে থাকবে তো হাফটা বের করে দিলাম, এখানে থাকবে রুট আর স্কয়ার ক্যান্সেল, তাহলে আলটিমেট থাকবে z স্কয়ার dz। তাহলে z স্কয়ার মানে কত z কিউব বাই 3 প্লাস c, তাহলে 1 বাই 6, z এর ভ্যালু কত, z এর ভ্যালু রুট ওভার অফ দেখো z স্কয়ার এর ভ্যালু 1 plus 2x স্কয়ার, তো z এর ভ্যালু কত রুট ওভার অফ z এর ভ্যালু রুট ওভার অফ 1 plus 2x স্কয়ার হোল কিউব প্লাস c, z এর ভ্যালু বসালাম, পাওয়ার কত ছিল কিউব প্লাস c, বাস হয়ে গেল। নেক্সট দেখুন 11 নম্বর অঙ্কটা। ইন্টিগ্রেশন x by root over of x plus 4। এবার লক্ষ্য করো আমরা কোনটা ডেরিভেটিভ কোনটা পাচ্ছি না, x plus 1 4 এর ডেরিভেটিভ কত, x plus 4 এর ডেরিভেটিভ হলো x এর ডেরিভেটিভ 1 আর 4 এর ডেরিভেটিভ 0, শুধু 1 আসে। ঠিক আছে, এরপর করা যাবে, দেখো আমরা রুটের ভিতরটা আমরা সাধারণত z ধরে নিই, তাহলে x plus 4 equal to z। তো আমরা কি বললাম, যদি রুট ওভার থাকে সবসময় z স্কয়ার ধরে নেবে, x plus 4 equal to z স্কয়ার। লক্ষ্য করে এখান থেকে তাহলে ডেরিভেটিভ করলে এখানে আসবে 1 plus 0 equal to 2z dz by dx, এখান থেকে dx এ বলে আসবে 2z dz, সরি এখানে dx আছে। তাহলে কি করলাম, রুটের ভিতরে পার্টটাকে আমি z স্কয়ার ধরলাম। ঠিক আছে, আর এটা প্র্যাকটিসের মাধ্যমে আস্তে আস্তে হয়ে যাবে দেখবে। তাহলে এটাকে z স্কয়ার, স্কয়ার কে রুট ওভার থাকলে আমরা জানি স্কয়ার ধরি, না হলে z ধরলাম বলে। তো ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করলে এখান থেকে শুধু dx এর ভ্যালু বের করলাম, dx এর ভ্যালু কত 2z dz। কিন্তু আমরা কিন্তু এই পুরো অঙ্কটা কিন্তু x থাকতে পারবে না, পুরো অঙ্ক z এ কনভার্ট করতে হবে এখন। তাহলে কিভাবে করব দেখো, x plus 4 মানে কত z স্কয়ার, তো রুট আছে এখানে শুধু z থাকবে, রুট ওভার z স্কয়ার মানে কত শুধু z হবে, আমি একবার বসিয়ে দিলাম। dx এর ভ্যালু কত, dx এর ভ্যালু হলো দেখো dx এর জায়গায় ভ্যালু কত 2z dz, কিন্তু x তো থেকে যায় এখানে, তো আমরা কি ছিল যে এখানে পুরো অঙ্ক কিসে থাকতে হবে, পুরো অঙ্ক z এ থাকতে হবে, কোনো x থাকতে পারবে না। তাহলে একটা কাজ করে এখানে x না বসিয়ে
এই x গুলো এখান থেকে পুট করে দাও, এখান থেকে দেখো x গুলো কত আসে, x গুলো আসে z স্কয়ার মাইনাস 4। আমি লিখে নিই x ইকুয়াল টু z স্কয়ার মাইনাস 4। দেখো x ইকুয়াল টু হবে z স্কয়ার, 4 টা দিয়ে গেল কত মাইনাস 4। তাহলে এখানে বসিয়ে দাও z স্কয়ার মাইনাস 4। তাহলে কি করলাম, x গুলো এখান থেকে এনে পুট করো, z স্কয়ার মাইনাস 4, x গুলো z স্কয়ার মাইনাস 4, dx গুলো কত, dx গুলো হলো 2z dz, 2z dz বসিয়ে দিলাম। আর রুট ওভার অফ x প্লাস 4, আমরা জানি x প্লাস 4 এর ভ্যালু কত, x প্লাস 4 এর ভ্যালু z স্কয়ার, যদি z স্কয়ার বসাও রুট সাথে ক্যান্সেল হয়ে থাকবে কত, কিন্তু z। ঠিক আছে, তাহলে z z ক্যান্সেল, 2 z স্কয়ার মাইনাস 4 dz ইজিলি করে নাও, একদম ইজি। z ইকুয়াল z কিউব বাই 3 মাইনাস 4 z প্লাস c। আচ্ছা এখানে আমরা আরেকটা করে দিই, এটা আলাদা করে দেবো, 2 ইন্টিগ্রেশন z স্কয়ার dz মাইনাস 4 ইন্টু 2 8 ইন্টিগ্রেশন dz। পার্ট করে দাও, দুই পার্ট করে দাও আমরা। তাহলে কি থাকে দেখো, 2 z স্কয়ার ইন্টিগ্রেশন করতে আমরা জানি z কিউব বাই 3 মাইনাস 8 dz মানে কত, শুধু z প্লাস c। তাহলে 2 বাই 3 z কিউব, z মানে কত রুট ওভার অফ x প্লাস 4 হবে, z স্কয়ার ইকুয়াল টু এত হয়, z ইকুয়াল টু রুট ওভার অফ x প্লাস 4, রুট ওভার অফ x প্লাস 4 আর পাওয়ার কত 3 মাইনাস 8 x প্লাস 4 প্লাস c। ঠিক আছে, এগুলো 11 নম্বর অঙ্ক। ঠিক আছে, তো আমরা নেক্সট ভিডিওতে বাকি অঙ্কগুলো আলোচনা করব। থ্যাংক ইউ।